ছোটবেলার বোম বাস্টিং নামক একটা খেলার কথা নিশ্চয়ই মনে আছে। বাংলাদেশ দলের আজকে ওয়ার্ম আপ সেশনে সেই খেলাই খেলতে দেখা গেছে ক্রিকেটারদের। ম্যাচের আগে মাত্র একটা দিনের জন্যই অনুশীলন করতে পারছে বাংলাদেশ দল। সেই অনুশীলনের আগে গা গরম করতে এভাবেই আনন্দের ছলেই নিজেদের মধ্যে খেলার চেষ্টা ক্রিকেটারদের। সৌম্য সরকার, মাহিদুল অঙ্কন, সাইফ হাসানদের দিকে আলাদা নজর ছিল। খুব স্বাভাবিকভাবেই সৌম্য সরকার এবং মাহিদুল অঙ্কন তারা নতুন করে দলে এসে দলের কি পরিবর্তন হয় সেটা দেখার আগ্রহ আছে খুব স্বাভাবিকভাবেই। মেহেদী হাসান মিরাজের জন্যও বেশ অগ্নি পরীক্ষার মতো। তার অধিনায়কত্ব বাংলাদেশ দলকে খুব ভালো সাফল্য এনে দিতে পারেনি এখন পর্যন্ত। মিরাজ নিশ্চয়ই চাইবেন ঘরের মাঠে বাংলাদেশ দলকে জয়ের ধারায় ফিরিয়ে আনতে। সাইফ হাসান আফগানিস্তান সিরিজ এবং এশিয়া কাপে বাংলাদেশ দলের হয়ে ভালো করে থাকলে সাইফ হাসান তাদের মধ্যে অন্যতম। নিশ্চিত করেই মিরপুরেও সেই ধারাবাহিকতা তিনি বজায় রাখতে চাইবেন। দলের কম্বিনেশনে বেশ কিছু পরিবর্তনের সম্ভাবনা আছে খুব ভালোভাবেই। মিডল অর্ডারের বাংলাদেশের যে বিপর্যয়, সেই বিপর্যয় কাটিয়ে উঠতে বাংলাদেশ ঠিক কোন ফরম্যাট বেছে নিচ্ছে, স্কোয়াডে কারা আছেন এবং তাদের থেকে একাদশে কারা থাকতে পারেন সেটা নিয়েও আছে আলোচনা। একদিনের অনুশীলনে হয়তোবা খুব বেশি কিছু করার নেই বাংলাদেশ দলের, তবে টানা খেলার মধ্যে আছে দলের সবাই। তাই অনুশীলন মাত্র একদিনের হলেও সেটা নিয়ে হয়তো খুব একটা ভাবনার কিছু নেই। 25 মাস পর 2023 সালের পরে আবারও প্রায় 2 বছরেরও বেশি সময় এরপরে মিরপুরে ফিরছে খেলা। এত লম্বা সময় পরে মিরপুরের উইকেটের আচরণ বাংলাদেশের পক্ষে কথা বলবে কিনা সেটা নিয়েও তো আছে অনেক জল্পনা কল্পনা। খুব স্বাভাবিকভাবেই গামিনী সিলভার বিদায়ের পরে টনি হেমিং বাংলাদেশের জন্য কেমন উইকেট প্রস্তুত করেন সেটাও দেখার বিষয়। মিরপুর সবসময় বাংলাদেশকে ভালো সময় উপহার দিয়েছে। মিরপুরের মাটিতে বাংলাদেশ বড় বড় দলকেও হারিয়েছে। সেই অভিজ্ঞতা বাংলাদেশ দল কতটা কাজে লাগাতে পারবে সেটাই দেখার। বাংলাদেশ দলের বর্তমান সময়ে দলের কম্বিনেশন দাঁড় করানোটাই যেন সবথেকে বড় চ্যালেঞ্জ। ওয়ানডেতে সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদের মতো বড় বড় তারকাদের কেউই এখন খেলছে না। সে জায়গাতেই দলের কম্বিনেশন এবং ভারসাম্য ঠিক রাখাটাই যেন এখন সবথেকে বড় চ্যালেঞ্জ। মিরাজদের অনুশীলন চলছে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে। সেই আপডেট আপনাদেরকে জানানোর চেষ্টা করা হবে। মিডফিল্ডের পর্দায় চোখ রাখুন। বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ সিরিজের এক্সক্লুসিভ আপডেট পেতে এবং গল্প জানতে অবশ্যই মিডফিল্ডের পর্দায় চোখ রাখতে পারেন। বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ এই সিরিজে বাংলাদেশ কতটা ফেভারিট সেটা নিয়ে আপনার মন্তব্য কি জানান কমেন্ট বক্সে।